টমেটো ভাজি, টমেটো ভর্তা, টমেটো রান্না এইসব খেতে খেতে মনে হলো আজ একটু টমেটোর অন্যরকম কিছু তৈরি করি আর বন্ধুদের সাথে শেয়ার করি। তো টমেটোর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু শুধু কয়েকটা টমেটো হলেই হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে টমেটোর কাচুম্বার। তো এই টমেটোর কাচুম্বার কিভাবে তৈরি করলাম চলুন একবার দেখে নিই। তো টমেটোর কাচুম্বার তৈরি করার জন্য আমি কিন্তু এখানে নিয়েছি কাঁচা টমেটো। টমেটোগুলো দেখে তো বুঝতেই পাচ্ছেন কেমন টমেটো নিয়েছি। এখন এই টমেটোগুলোকে কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে পাকা টমেটো দিয়েই করতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই পাকা টমেটো দিয়ে করা হয়। তো আমি ভাবলাম আজ অন্য রকম একটু কাঁচা টমেটো দিয়েই করে দেখি কেমন হয় আর বন্ধুদের সাথে শেয়ার করি, তাই আমি আজ কাঁচা টমেটো দিয়ে করছি। তো আপনারা চাইলে পাকা টমেটো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু 1/2 করে নিচ্ছি। তো টমেটোগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এই যে এইভাবে কেটে নিয়েছি দেখুন। এখন চলে যাব কড়াইয়ে। তো কড়াইয়ে আগেই তেল গরম করে রেখেছিলাম, এখন তার ভিতর 1/2 চামচ কালো সরিষা দিয়ে দিয়েছি, 1/2 চামচ জিরা দিয়ে দিলাম, দিয়ে এখন এই দুটো থেকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা স্মেল আসবে তখনই কিন্তু টমেটোগুলো দিয়ে দিতে হবে। তো এবার এইভাবে টমেটোগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। এই টমেটোর রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম আর উপর থেকে কয়েকটা রসুনের কোয়া ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এক সাইড কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আসলে এটাকে কিন্তু গলিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা কালার আসলে দেখতে ভালো লাগবে, এই কারণে আমি এইভাবে ভেজে নিচ্ছি টমেটোকে। এবার পরবর্তী পাশ হওয়ার জন্য আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ফিরে এলাম আবারও 5 মিনিট পর। তো টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন একটা গ্লাসের সাহায্যে এগুলোকে গলিয়ে নেব। তো এই যে এইভাবে আমি গলিয়ে নিচ্ছি। এর ভিতর কিন্তু কিছু মশলা অ্যাড করেছি, তো আমার সেটুকু স্কিপ হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি মুখেই বলে দিচ্ছি কি কি মশলা দিয়েছি এর ভিতর। ধনিয়া গুঁড়া দিয়েছি, ঝালের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি জিরা আদা বাটা দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছি। একেবারে ফিনিশ করে নিতে হবে কিন্তু এইভাবে, দেখতেই পাচ্ছেন আমি কেমন করে নিচ্ছি। এরপর আরও কিছু মশলা এখানে ব্যবহার করব, কিন্তু সেটা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে। তো আর কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। কাঁচা ঝাল কুচি, চাট মশলা, পেঁয়াজ কুচি আর হচ্ছে বিট লবণ দিয়ে এগুলোকে এইভাবে আমি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা একটু হলেও বাড়বে, কিন্তু ধনিয়া পাতা যেহেতু খাওয়া হয় না সে কারণে আমি দিলাম না। তো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন
সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।